আমরা প্রচলিত সমাজে একটা মর্যাদা দেখি, আরেকটা হচ্ছে কোরআন হাদিসের মর্যাদা। দুটার মধ্যে পার্থক্য রয়েছে। দুনিয়াবী জীবনে মর্যাদা যারা দেয় না সেটা হচ্ছে পিতামাতা। মূলত ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছেন। ইসলাম যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা কোনো পিতামাতা যদি তাদেরকে না দেয় তাহলে এই দায়ভার ইসলামের নয়, এই দায়ভার হচ্ছে পিতামাতার। আমরা এই বিষয়ে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাহিলি যুগ, যুগ শব্দের অর্থ হচ্ছে একটা সময়, আর জাহেল বলতে হয় অজ্ঞতা বা মূর্খতার যুগ। মানুষের যেই সময় ভালো জ্ঞান ছিল না, জ্ঞান ছিল কিন্তু সঠিক জ্ঞান ছিল না, এই জাহিলি যুগ বলা হয়। আল্লাহ নবী পৃথিবীতে আসার পর থেকে নিয়ে তার পূর্ববর্তী সময়কে বলা হয় জাহিলি যুগ। জাহিলি যুগে কি করা হতো? জাহিলি যুগে যে জিনিসটা করা হতো সেটা হচ্ছে, জাহিলি যুগে যেটা করা হতো, মেয়েদের সঙ্গে এ বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, যখন একজন মহিলা গর্ভবতী থাকে, পেটে যখন সন্তান থাকে, এই সন্তান ভূমিষ্ঠের সময় যখন হয়ে যায়, ভূমিষ্ঠ করেছে সন্তান, সন্তান ভূমিষ্ঠ করার পরে পিতা খুব চিন্তিত থাকে। কেন থাকে? আল্লাহ বলছেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, যখন কোন পিতাকে সংবাদ দেওয়া হয় যে তোমার কন্যা সন্তান হয়েছে, জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, এই কন্যা সন্তান তার স্ত্রী জন্ম দিয়েছে, এই কারণে এই কথা শুনে ওই পিতার মুখটা কালো হয়ে যেত। একজন মা তার সন্তানকে যখন ভূমিষ্ঠ করে, সন্তান যখন হয়, আর এই কথা যখন তার বাহিরে থাকা পিতাকে যখন সংবাদ দেওয়া হয় যে আপনার মেয়ে সন্তান হয়েছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মুখটা কালো হয়ে যেত, তার মন খারাপ। ইয়াতাওয়ারা মিনাল কওম, সে চেষ্টা করে, এই কথা শোনার পরে সে চেষ্টা করে তার নিজের গোত্রের কাছ থেকে সে নিজেকে লুকিয়ে রাখবে, এই চিন্তা করে। আয়ুমসিকু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফি তুরাব, সে চিন্তা করে আমি কি এই সন্তানকে রেখে দিব না মাটিতে পুঁতে দিব। তারপরের অংশে আল্লাহ তাআলা বলছেন, আলা সাআ মা কানু ইয়াহকুমুন, এটা কতই না একটা নিকৃষ্ট কাজ। এখানে আল্লাহ তাআলা যে কথাটি বললেন, যে আপনাকে বললাম যে জাহিলি যুগ, আল্লাহ নবী জন্মের পূর্ববর্তী সময়ের কথা আমি বলছি। আমি কখনকার কথা বলছি? আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন ইসলামের একটা বার্তা নিয়ে। আল্লাহ নবী ইসলাম ধর্মের প্রবর্তক নয়, বোঝেননি মনে হয়। ধর্মের প্রবর্তক বলা হয় যিনি ধর্মকে নতুনভাবে আবিষ্কার করেন। আল্লাহর নবী ইসলাম ধর্মকে আবিষ্কার করেননি, বরং ইসলাম আগে থেকেই ছিল, কিন্তু মানুষ সেই শরীয়তকে ভুলে যেতে 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 যখন অজ্ঞতা মূর্খতার দিকে চলে যায়, তখন সেটাকে বলা হয় অজ্ঞতার যুগ। তার শরীয়তের জ্ঞান যখন মানুষের থাকে না, তখন তাকে বলা হয় মূর্খ। মূর্খ অজ্ঞ। অজ্ঞ কারা? যে তাদের শরীয়তের জ্ঞান নেই। কিসের জ্ঞান নেই? শরীয়তের জ্ঞান নেই। শরীয়তের জ্ঞান যদি থাকতো তাহলে সেই পিতা কখনোই চিন্তা করবে না এটা যে আমি এই মেয়েটাকে রাখবো না মাটিতে পুঁতে দিব। ইসলাম ধর্ম এসে কঠিনভাবে নিষেধ করলেন, মেয়েদেরকে পুঁতে দেওয়া যাবে না।
মেয়েদেরকে পুঁতে দেওয়া যাবে না, সেটা বিস্তারিত সামনে আসছে। তাহলে বোঝেন সেই সময়ে কেমন একটা পরিবেশ ছিল। তার নিজের পিতা এত কষ্ট করে তার মাতাকে গর্ভে ধারণ করেছেন, সেই পিতার কত একটা ত্যাগ। তখন তো আর চেক আপ করার একটা সিস্টেম ছিল না যে ছিলেন আমি, না হলে তো আগে তো শেষ করে দিত, যখন বর্তমান সময়ে করা হয়। বর্তমান সময়ে যে জিনিসটা করা হয়, এই যে পিতা আয়ুমসিকু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফি তুরাব, তার পিতা যখন শোনে কন্যা সন্তান হয়েছে, তখন তার পিতা চিন্তা করে আমি তাকে রেখে দেব না মাটিতে পুঁতে দিব। এখন কথা হচ্ছে মেয়েটা দুনিয়াতে আসার পরে কিন্তু এই কথা চিন্তা করছে, কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে পেটের ভিতরে কোনো রকম সন্তান হয়েছে, তার মানে 5-6 মাস না কয় মাসে মনে হয় চেক আপ করা যায়। চেক আপ করার পরে দেখছে মেয়ে, তো বলছে শেষ করে দাও, নষ্ট করে দাও। অনেকে তো চেক আপ করার পরে করে না, আমার কথাটা বলতে ভুল হলো মানে আগেই করে অনেকে আগেই নষ্ট করে দেয়। একটা সন্তান হয়েছে, হুট করে ভুলে 1 বছরের মধ্যে আবার চলে এসেছে, এই সন্তানকে অনেকে রাখে না। আবার নতুন বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে তারা তো নতুন মানুষ বোঝে না যে কখন কি করলে কি হয়, হুট করে চলে এসেছে, তো বলছে এই কালে দিবা, একটু এনজয় করো, নষ্ট করে দাও, নষ্ট করে দিল। আবার হুট করে চলে এসেছে, সে বুঝতে পারেনি, হ্যাঁ চলে এসেছে, তো বলছে এই বয়সে অল্প বয়সে নিবা, নষ্ট করে দাও। এই যে একটা বিষয়, আপনিও কিন্তু সমান পাপী। যারা মনে করছেন যে এই যে বাচ্চাটা এসেছে ভুলে নষ্ট করে দাও, এই যে ভুলে নষ্ট করে দাও, এটাও হচ্ছে ওই পাপ। আপনি আপনার সন্তানকে মাটিতে পুঁতে দিচ্ছেন জানার পরেও যে সেটা একটা সন্তান। তার পাপ কি, তার গুনাহ কি, এটা সামনে আসছে। আপনারা যারা নষ্ট করেছেন, এটা অসংখ্য হয়। একজন পিতার কথা আমি আপনাকে বলি। একজন পিতা মানে চিন্তা করছে দুইটা মেয়েকেই বিবাহ দিয়েছে, আবার একটা সন্তান তারা ইচ্ছা করেই নিয়েছে। নেওয়ার পরে চিন্তা করছে আবার না জানে বেটি হয় নাকি, না জানে মেয়ে হয় নাকি, না জানে মেয়ে হয় নাকি, নষ্ট করে দিয়েছে। নষ্ট করার পরে দেখছে যে ছেলে। কি বললাম? নষ্ট করার পরে দেখছে ছেলে। আমার কথা হচ্ছে এটার গুনাহ কি, এটার পাপ কি, এটা সামনে আসছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যেই সন্তানকে আপনি জীবন্ত কবর দিয়েছেন, জীবন্ত কবর মানে হওয়ার পরে কবর দেওয়া, এটা কবর না। একটা ভ্রূণকেও যদি নষ্ট করে দেন, কোন রকম সঞ্চয় হয়েছে 2 মাস, 1 মাস, 1.5 মাস, এটাকেও নষ্ট করা মানে আপনার সন্তানকে আপনি হত্যা করেছেন। এই যে জীবন্ত সন্তানকে আপনি হত্যা করলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আমি এই সন্তানকে জিজ্ঞেস করব বিআইয়ি যামবিন কুতিলাত, এই সন্তান আল্লাহকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবেন, পিতামাতাকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবেন এই সন্তান পিতামাতাকে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, তার পিতামাতাকে ওই সন্তান জিজ্ঞেস করবেন বিআইয়ি যামবিন কুতিলাত, হে পিতামাতা তুমি আমাকে কেন হত্যা করেছো। আপনাকে জিজ্ঞেস করবেন যে হে পিতামাতা কেন তুমি আমাকে হত্যা করেছ, তুমি আজকে বলো। যদি উত্তর দিতে না পারো তাহলে এই পিতামাতার স্থান কি হবে সেটা সামনে আসছে। অসংখ্য পিতামাতা এই কাজগুলো করে, তারা বোঝে না, শরীয়তের জ্ঞান নেই। শরীয়তের জ্ঞান না থাকার কারণে এই কাজগুলো করে। আমি এই উদাহরণটা অনেক জায়গা দিয়েছি, আবারও আপনাদের দিচ্ছি আলোচনার প্রসঙ্গক্রমে। আমি আপনাদের বলছি যে যেই সরকার তারা নিয়ম করছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, যেই সরকার নিয়ম করছে, আমি সেই সরকারকে বলি তুমি তোমার বাপ মায়ের কততম সন্তান? তুমি তো বাপ মায়ের, তোমার গোষ্ঠী সুদ্ধা সাপ, তুমি তো বাপ মায়ের কয়েকতম সন্তান। তাহলে তুমি কিভাবে দায়িত্ব পালন করছো তুমি কি চিন্তা করো না? তোমার বাপ যদি তোমাকে না নিত তাহলে তো তুমি তো দায়িত্ব পালন করতে পারতা না। পারতো? আপনি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান জানেন?
7 না 8তম সন্তান। তো রবীন্দ্রনাথ ঠাকুর তো রবীন্দ্রনাথ ঠাকুর হতো না যদি তাকে যদি না নিত। এখনো চাপাই রাজশাহীতে দেখবেন যে 2, 4, 5, 6টা সন্তান এখনো। আরে সব সন্তান কি কুলাঙ্গার হয়? 3, 4টার মধ্যে তো একটা ভালো হবে, ওই একটা দেখবেন পিতামাতাকে দেখবে। আমার কথা, শরীয়ত এটা অনুমোদন দেয়, যদি কোনো কারণে আপনি না নেন তবে সন্তান হত্যা করিয়েন না। কোনো কারণে যদি না নেন সমস্যা নেই, ইসলাম আপনাকে কঠোরভাবে নিষেধ করে না, কঠোরভাবে এটা আপনাকে অনুমোদন দেয় যে আপনি যদি সন্তান না নেন সমস্যা নেই, কিন্তু সন্তান হত্যা করতে পারবেন না। আপনি যদি হত্যা করেন এই সন্তান কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞেস করবেন, হে পিতামাতা, আজকে তোমাকে উত্তর দিতে হবে কেন তোমরা আমাকে হত্যা করেছো। আমাদের যে বাঁশঝাড়, এই বাঁশঝাড়ে কয়েকদিন দেখা হয়েছে যে সন্তান নষ্ট, কার আল্লাহ ভালো জানে, এইভাবে ফেলে দিয়ে চলে আসছে। কুকুরগুলো সেগুলো ছিঁড়ে খাচ্ছে, একদম পুরা সন্তান, মানে কোন রকম ওষুধটা খেয়ে ফেলে দিয়ে চলে গিয়েছে। অবশ্যই তার জ্ঞান রয়েছে যারা ফেলে দিয়ে গিয়েছে, কিন্তু কোন জ্ঞানটা নেই? শরীয়তের জ্ঞান নেই। এই কারণে হলো সমস্যা। আল্লাহ সঠিক জ্ঞান দান করুন, আল্লাহুম্মা আমিন। এই যে দেখেন, আমার বিষয়টা কি? নারীদের মর্যাদা। ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছেন যেই পিতামাতা জানার কারণে যে এটা হচ্ছে মেয়ে, এই মেয়েকে যখন আপনি নষ্ট করছেন, এই পিতামাতাকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে শুধু তোমার কারণে যে তুমি মেয়েটাকে হত্যা করলে কেন। এটা হচ্ছে একটা মেয়ের মর্যাদা। এরকম ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে বলা হয়নি। মেয়ে সন্তান জানার পরে চিন্তা করে যে আমি এটাকে রেখে দিব না পুঁতে দিব। বর্তমান সমাজ, আপনি যদি সন্তান না নেন সমস্যা নেই, কিন্তু আপনি সন্তান হত্যা করতে পারবেন না। একটা ভ্রূণ, 1 মাসের ভ্রূণ নষ্ট করা মানে কি? এটাও একটা সন্তান। এই সন্তানকে আপনি হত্যা করছেন। আল্লাহ নবী বলছেন, মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপরে হারাম করেছেন যেই কাজটা তোমরা করতে পারবে না, সেটা হচ্ছে উকুকুল উম্মাহাত, পিতামাতার অবাধ্য হওয়া। ইসলাম তোমাকে এটা থেকে নিষেধ করে। তারপরে বলছেন ওয়াদাল বানাত, তোমরা সন্তানকে জীবন্ত কবর দিতে পারবে না। ও মানা ও হাত, এবং তোমরা কৃপণতা করতে পারবে না। এটা আল্লাহ কঠোরভাবে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। 3টা কাজ। কয়টা কাজ? 3টা কাজ। 1 নাম্বার, পিতামাতার অবাধ্য হওয়া। এটা আমি বারবার বলি, আজও বলছি আলোচনার প্রসঙ্গক্রমে। পিতামাতা মানে এই নয় বর্তমান সময়ে যাদের দাড়ি পেকে গিয়েছে, যারা বয়স্ক মানুষ। আপনাদের কথা বলছি, এটা আপনারা মনে করিয়েন না, আমি সবার ক্ষেত্রে বলছি যে সন্তান তার দায়িত্ব পিতামাতার সেবা করা। আপনারা মনে করিয়েন না যে শুধু আপনাদের সন্তানের কাজ হচ্ছে আপনাদের সেবা করা। আপনারা যেমন আজকে বৃদ্ধ হয়েছেন, আপনাদেরও কাজ, যখন ছোট ছিলেন তখন আপনারা যখন যুবক ছিলেন, যখন কামাই রোজগার করতেন, তখন আপনাদের উপরে দায়িত্ব ছিল আপনাদের পিতামাতার সেবা করা। শুধু এই জিনিস নয় যে আমি বয়স্ক মানুষ, আজকে হুজুর আলোচনা আপনার খুব ভালো লাগলো যে আমার দাড়ি পাকে গেছে, আমার সন্তান আমাকে দেখে না। আমি শুধু আপনাকে বলছি না, আমি সকলকে উদ্দেশ্য করে বলছি যে পিতামাতা, সেটা আজ হোক কাল হোক, কিয়ামতের আগ পর্যন্ত পিতামাতার সেবা করতেই হবে। কোন সন্তান দেখলো, কোন সন্তান দেখলো না, এই চিন্তা কখনো করবেন না। তবে পিতামাতাকে একটু চিন্তা করতে হবে, আমার সন্তান আমাকে সেবা যত্ন করার কতটুকু দায়িত্ব রাখে। আমার সন্তানের টাকা নেই, আমি চাইলেই কি তার কাছ থেকে পেতে পারি? ও ভ্যান চালে খায়, 200 টাকা দিনে রোজগার করে, 300 টাকা দিনে রোজগার করে, কিন্তু আমি চিন্তা করছি আমার অপারেশনের জন্য 20,000 টাকা দিচ্ছে না কেন? ওর তো নিজেই খাইতে পারে না। আমি আপনাকে মানে বর্তমান পরিবেশটা বুঝাচ্ছি। এটা হলো শরীয়তের জ্ঞান। সেটা কি? যে পিতামাতার সেবা যত্ন করতে হবে, কিন্তু বর্তমান বাস্তবতাটা অনেক কঠিন। তার কারণ আপনার কাছে টাকা নেই, আসলেই টাকা নেই, কিন্তু আপনার পিতামাতার অনেক ইচ্ছা, আমার সন্তান আমাকে এত এত টাকা দিবে, এত এত খাওয়ান দিবে, এই জিনিস দিবে, এটা করবে, কিন্তু আপনার সন্তান কুলে উঠতে পারছে না। এই জিনিসগুলো আপনাকেও লক্ষ্য রাখতে হবে। অনেক পিতামাতা বলে কি, যারা ভ্যান চালায়, কই হুজুর আপনারা তো মোটামুটি অনেক লেখাপড়া করেছেন, অনেক কিছু ইসলামের জ্ঞান রেখেছেন, আমি আমার ছেলেটাকে অনেক চেষ্টা করেছি হুজুর, কিন্তু পারিনি। কিন্তু আমি যদি ছোট থাকতাম হুজুর, আমি অনেক পড়াশোনা করতাম।
পড়াশোনা কি এতই সহজ মনে করেছেন আপনি? বুঝেন না মনে হয় পড়াশোনা অনেক কঠিন, পড়াশোনা এত সহজ নয়। আপনার পিতামাতা আপনাকে চেষ্টা করেনি, মানে চেষ্টা করেছে, হয়তো টাকা পয়সা ছিল না, লেখাপড়া শিক্ষা করতে পারেনি, কিন্তু একটা সন্তান, একটা পিতা মানে তার চাচা মেয়েটাকে বলছে যে মাদ্রাসায় থাকো, মাদ্রাসায় থাকো, খুব মানে পড়াশোনা করো, এটা করো, এত বাড়ি যেতে হবে কেন? ছোট বাচ্চা, মানে বয়স 6-7 হবে। তো আমি মনে মনে ভাবতেছি যে এই যে ছোটবেলা যে বাপ মাকে ছেড়ে মাসের পর মাস যে মাদ্রাসায় থাকা কত কষ্ট, এটা তুমি বুঝবা না, তখন তুমি কোনোদিন থাকোনি। যারা থাকে তারা এই কষ্টটা বোঝে। যে কোনো সন্তানকে জিজ্ঞেস করবেন তোমার কেন জিওল হচ্ছে, গ্রাম্য ভাষায় কেন জিওল হচ্ছে, মানে মন খারাপ হয় কেন? মায়ের কথা বারবার মনে পড়ে। তার কারণ মায়ের কোসার একটা কি রয়েছে, ঘ্রাণ রয়েছে, যেটা সে অনুভব করে যে মায়ের সাথে থাকলে আমাকে খুব ভালো লাগে। এজন্য পিতামাতার সেবা যত্ন অবশ্যই আপনাকে করতে হবে, চেষ্টা করবেন আপনার সাধ্যমতো, নচেত কিয়ামতের মাঠে আপনাকেও হিসাব দিতে, আমাকেও হিসাব দিতে হবে। এখানে কেউ ছাড় পাবে না। আপনি যেমন আজকে পিতামাতা, আপনার পিতামাতাকে যদি আপনি সেবা যত্ন না করেন তাহলে আপনাকেও হিসাব দিতে হবে। এটা সবার ক্ষেত্রে সমান। আমার কথা কি বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বরে আল্লাহ নবী বললেন যে কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা এটা হলো হারাম, নিষেধ, কঠোরভাবে নিষেধ করেছেন। 3 নম্বর কৃপণতা করা। কৃপণতা করা ইসলামে হারাম বা নিষিদ্ধ। যেরকম টাকা পয়সা আছে আপনাকে সেরকম খরচ করতে হবে। আপনার যদি টাকা পয়সা কম থাকে, আপনি আপনার এদিকে দেখেন, হয়তো ওনার স্মরণ নেই, হয়তো আছে, আপনার টাকা পয়সা যেমন আছে আপনাকে তেমনই খরচ করতে হবে। আপনার যদি টাকা পয়সা না থাকে অল্প খরচ করেন, টাকা পয়সা বেশি থাকলে পরিবারের জন্য যা প্রয়োজন তাই করবেন, কিন্তু অপচয় করতে পারবেন না, আবার কৃপণতাও করতে পারবেন না। সালমা ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন ইনতালাকতু আনা ওয়া আখি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি, একটা মহিলা, একটা মেয়ে, তিনি বলছেন আমি এবং আমার ভাই আল্লাহর নবীর কাছে গেলাম। গিয়ে তিনি বলছেন ইন্না উম্মানা মুলাইকা কানাত তাসিলু রাহমা ওয়া তাকরিজ যায়ফ। আমার মা মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করতেন? আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতেন, এবং আত্মীয়রা যদি আমাদের বাড়িতে আসতো তাহলে তাদেরকে সেবা যত্ন করতেন, মানে আপ্যায়ন করতেন। তো আমার মা, এটা কোন সময়ের কথা বলছি? যখন তে ইসলাম গ্রহণ করেনি। ইসলাম গ্রহণ করেনি এই সময় তার মা কি করত? যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখত, এবং তারা যখন বাড়িতে আসতো তাদেরকে মেহমানদারি করত, মানে ভালো কাজ করত। তো আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আমার মা কি আর সওয়াব পাবে? তখন আল্লাহ নবী বলছেন না না, এটার সওয়াব পাবে না। কি পাবে না? অমুসলিমরা মানুষের যত সেবা করুক সওয়াব পাবে না। তারপরে বললেন আল্লাহ নবী আমার মা যখন অমুসলিম ছিলেন তখন একটা সন্তান হত্যা করেছেন, তো এখন এটার সমাধান কি? আমার মা কি কিয়ামতের মাঠে ছাড় পাবেন? তখন আল্লাহ নবী বলছেন যে আল ওয়াইদাতু ওয়াল মাউউদাতু ফিন্নার, তোমার মা এবং ওই সন্তান দুজনেই জাহান্নামে যাবে। কি যাবে? তোমার মা এবং যে সন্তানকে হত্যা করেছে দুজনেই জাহান্নামে যাবে। তবে যদি তোমার মা ইসলাম গ্রহণ করে যদি তওবা করে তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। এখন আসেন 2 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী বলছেন আল ওয়াইদাতু ওয়াল মাউউদাতু ফিন্নার। এটা একবার সবাইকে উদ্দেশ্য করে বলছেন। যিনি সন্তানকে মেরে ফেলে দিবেন, মানে হত্যা করবেন, আর যাকে হত্যা করবে দুজনেই জাহান্নামে যাবে। আল ওয়াইদাতু ওয়াল মাউউদাতু ফিন্নার। আপনি যদি কন্যা সন্তানকে যদি হত্যা করেন
মানে মা যদি হত্যা করে তাহলে মা এবং ওই কন্যা সন্তান দুজনেই জাহান্নামে যাবে। এখন বলেন উপায় কি? বলেন উপায় কি? সামনে আসেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে নারীর মর্যাদা সম্পর্কে, যে ইসলাম একটা নারীকে কত মর্যাদা দিয়েছেন। ইসলাম ছেলেদের কথা বলেছেন, কিন্তু মেয়েদের যত মর্যাদা দিয়েছেন অন্য কোন ধর্ম এরকম মর্যাদা দেননি। ইসলাম ধর্মের উপর একটা অপবাদ দেওয়া হয়। অপবাদটা কি? যে ছেলেদেরকে যা দিবেন সম্পদ তার অর্ধেক দেওয়া হয় তার বোনকে। এটা কি একটা তাদের উপর জুলুম করা নয়? বোঝেন না মনে হয়। অনেকেই বলে কি, অমুসলিমরা বা অন্যান্য ধর্মের লোকেরা বা অন্য কেউ বেশি বুদ্ধিজীবী যারা, তারা বলে কি যে একটা ছেলেকে দেওয়া হয় সম্পদ আর মেয়েকে দেওয়া হয় তার অর্ধেক, এটা জুলুম নয়? এখন আসেন আমরা হিসাব করি। একটা মেয়ে কয়েকভাবে সম্পদ পায় যেটা একটা ছেলে পায় না। কি বললাম? একটা মেয়ে কয়েকভাবে সম্পদ পায় যেটা একটা মেয়ে কয়েকভাবে সম্পদ পায় যেটা একটা ছেলে পায় না। একটা ছেলে তার পিতার সম্পদ পায়, মেয়েও পায়। এখন আসেন, যদি মায়ের সম্পদ থাকে, তাহলে ভাইও যা পাবে বোনও তাই পাবে। এখন আসেন, মেয়েটার বিয়ে হলো, মেয়েটার কি হলো? বিয়ে হলো, স্বামীর ঘরে গেল, স্বামীর কাছ থেকেও তার বউ সম্পদ পাবে, এটা তার অধিকার। এখানে কি ভাই পাবে? বোঝেননি মনে হয়। ভাই পাবে? তাহলে স্বামীর কাছ থেকে সম্পদ পেল। একজন মা হক রাখে তার ছেলের কাছ থেকেও সম্পদ পাওয়ার। বোঝেননি মনে হয়। ছেলের সম্পদ আছে, একটা মা হক রাখে কি তার ছেলের কাছ থেকেও সম্পদ পাওয়ার। পেল কি পেল না? ছেলে কি পাবে? পাবে না। একজন মেয়ে, তাকে কামাই করতে হয় না, বাপের বাড়িতে গেল, বাপ কামাই করে খাওয়ালো, বাপ মারা গেল, এখন তাহলে কার বাড়িতে গেল? ভাইয়ের বাড়িতে গেল, ভাই তাকে কামাই করে খাওয়ালো, 2-4 দিন যাই থাকুক, স্বামীর বাড়িতে গিয়েছে, বউকে কামাই করতে হয়? কোন স্বামী কি বলে তুমি কামাই না করলে তোমার তালাক দেবো, এরকম বলে? তার মানে স্বামী কামাই করবে, বউ বসে থাকে খাবে। স্বামী মারা গেল, স্বামী কোনো কারণে মারা গেল, 2টা ছেলে আছে, ছেলে কামাই করবে, মা বসে থেকে খাবে। এটা হলো শরীয়ত। তাহলে ইসলাম কি নারীকে অপমান করলো, ছোট করলো না খাটো করলো? কয়েক দিক দিয়ে মেয়ের সম্পদ পায়। খাদ্য খাওয়া, এটা কি সম্পদ না? আর একটা ছেলে আজকে বসে থাকুক দেখি, বাপের গ্যাল খাবে, শ্বশুরের গ্যাল খাবে, বউয়ের গ্যাল খাবে, ছেলেদের গ্যাল খাবে, কেউ দেখতে পাবে না। এখন বলেন, আমি আপনাদেরকে বলছি, অন্য কোন ধর্ম, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, অন্য কোন ধর্ম, ইসলাম ধর্মে মেয়েরা যে সম্পদ পায় অন্য কোন ধর্ম এই সম্পদ দেয় না। হিন্দুদের সমাজে যে প্রথা আছে, বিয়ের সময় ধুমধারাক্কা যৌতুক 10 লাখ টাকা দাও আর 1 পয়সা পাবে না, 2 লাখ টাকা দাও আর 1 পয়সা পাবে না। হিন্দু ধর্মে আর 1 পয়সা পাবে না, কানাকুড়ি। বোঝেননি মনে হয়। ইহুদি ধর্মে ওটাও তাই, যে কোনো ধর্মের সমান। শুধু ইসলাম ধর্মে মেয়েদেরকে এরকম হক দেওয়া হয়েছে যেটা অন্য কোনো ধর্মে দেওয়া হয়নি। তো ইসলাম ধর্মে মেয়েকে খাটো করলো না, তাদের সম্মান বৃদ্ধি করলো। এখন আসেন, বাপ যদি না দেয় সেটা কার দোষ? ইসলাম ধর্মের দোষ। ছেলে যদি তাকে না দেয় সেটা কি ইসলাম ধর্মের দোষ? ছেলে যদি কামাই করে না খাওয়ায় সেটা কি ইসলাম ধর্মের দোষ? বোঝেননি মনে হয়। এখন পিতা যদি কোনো কারণে সম্পদ না দেয় সেটা কি ইসলাম ধর্মের দোষ? তাহলে আপনি বলেন কার দোষ? আপনার দোষ, আপনার ভাইয়ের দোষ, না হলে পাড়া প্রতিবেশীর দোষ, যারা দেয় না তাদের দোষ। বাজারে বলছি আপনার ছেলে মেয়ে কয়জন আন্টি? তো বলছে, এটা বাস্তব গতকালের ঘটনা বলছি, আন্টি আপনার ছেলে মেয়ে কয়জন?
তো বলছে এক ছেলে এক মেয়ে। তা বলছিলাম যাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো। তো আপনাদের এই বাজারে তো মাশাআল্লাহ অনেকটুকু জায়গা। তো আমি বললাম আন্টি কতটুকু জায়গা হবে? অনেকখানি। একটা অনুমান করলাম না হয়তো 20 শতকের মতো জায়গা হবে। তাহলে আন্টি জমি জমা কি দিয়ে দিয়েছেন? কয় হ বাবা এগুলো বেটার নামে লিখে দিয়েছি। মেয়েকে দেননি? কয় না মেয়েকে দিব কেন, মেয়ে বাড়ির ভাগ পাবে কেন, এগুলো তো সব ছেলেকে দিয়ে দিয়েছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, কোন শরীয়ত বলে যে মেয়েরা বাড়ির ভাগ পায় না? মানে তাদের বাড়িটা পড়ে গেছে বাজারে, বোঝেননি মনে হয়, বাড়িটা বাজারে পড়ে গেছে। তো এমন কোন শরীয়ত বলে যে মেয়েরা বাড়ির ভাগ পায় না? তো আপনি আমাকে দেখান। আপনি দেন না সেটা ভাই, আপনি আপনার দোষ আমাকে দিয়েন না ভাই, অনুগ্রহ করে প্লিজ আপনি আপনার দোষ আমাকে দিয়েন না। আমি শরীয়তের কথা বলছি। শরীয়ত কিভাবে আপনি একটা মেয়েকে খাটো করলো? মেয়েরা শুধু দুঃখে বাড়ির জায়গা নিতে চায় না কেন? ভাই যদি 2 দিন পরে আমাকে ভাত না খাওয়ায়, আমার স্বামীকে যদি একটা গোস্ত মাছ যদি কিনে নিয়ে এসে না দেয়, এই দুঃখে শুধু মেয়েরা ভাত নিতে চায় না। আমি বললাম আন্টি আপনার তো মোটামুটি প্রায় 20-25 শতক জায়গা, তো 1টা শতক দিতেন। কই 1টা শতক কেন দিব মেয়েকে? কই মেয়েরা কি বাড়ির ভাগ পায়? মানে বাড়িটা পুরো বাড়িটা একবার বাজারের মিন জায়গাতে পড়ে গেছে। তাহলে বলেন এই মহিলার কি শরীয়ত আছে? আপনি দেন না সেটা ভিন্ন কথা ভাই। আমি আপনাকে তো বলতে যাচ্ছি না যে আপনি দেন না কেন, আপনি জাহান্নামে যাবেন, আমি আপনাকে বলেছি? আমি তো আপনাকে বলিনি, আমি শরীয়তের কথা বলছি আপনাকে। আজকে আমার আলোচনার বিষয় নারীদের মর্যাদা। ইসলাম নারীকে কোনো জায়গাতে খাটো করেনি, আপনি খাটো করছেন। আপনার দোষ শরীয়তকে দিয়েন না, আপনার দোষ অন্য কারো উপর চাপিয়ে দিয়েন না। যে বাপ বলছে যে ছেলেটার একটা সহানুভূতি, ভালোবাসা, একটু দয়া পাওয়ার জন্য আমি ছেলেকে লিখে দিচ্ছি, ওই ছেলে 2 দিন পরে ওই বাপ মাকে লাথি মারে। দেখেন আপনি পাড়া প্রতিবেশী বাড়িগুলোতে তদন্ত করে দেখেন। যারা যুবক মানুষ এখনো জমির ভাগ পাননি, আমি কিন্তু আপনার আলোচনা করিনি ভাই। আপনার পিতামাতা হয়তো আপনাকে সবই দিবে, টেনশন করিয়েন না, আমার উপর রাগ করিয়েন না। আপনি হয়তো জমি সবই পাবেন, সমস্যা নেই, টেনশন করিয়েন না। আমি শরীয়তের কথা বলছি। তার কারণে এতদিন বহু আলোচনা শুনেছেন, নারীদের কোনো আলোচনা করা হয়নি। ইসলাম কখনো একটা নারীকে খাটো করেনি, আপনি খাটো করছেন। বুঝতে পারেননি? বুঝতে হবে। সবই বোঝে, হজ করেছে, কোরআন হাদিস পড়েছে, হুজুরের কাছ থেকে শুনেছে, তারপরে বলছে বাড়ির ভাগটা মেয়েটাকে কিভাবে দেই? বাড়ির ভাগ মেয়ে তো পাবে না। তো বলছে কেন পাবে না? কয় মেয়ে কি বাড়িতে এসে থাকবে? তো জমিতে দেন, তাও দিবে না। আল্লাহ সঠিক বুঝদান করেন, আল্লাহুম্মা। আর একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমার উপর রাগ করলেন? হ্যাঁ রাগ করলেন? রাগ করিয়েন না ভাই, আমার উপর রাগ করে আপনি কি করবেন কোন? আজকে নারীদের মর্যাদা সম্পর্কে আলোচনা। তো নারীদের মর্যাদা কি ইসলাম খাটো করেছে? কোন খাটো করেনি। বরং আপনি আজ থেকে টেনশন করছেন, হুজুর আপনি যে আলোচনা করলেন, আমার বাপ আলোচনা শুনলো, গিয়েই বাড়িতে বলছে যে মেয়েটাকে একটু বেশি দিতে হবে, এটা আমার ভুল হয়েছে। হুজুর আপনি তো আমার ক্ষতি করলেন। আমি আপনার ক্ষতি করিনি ভাই, আপনি টেনশন করিয়েন না। আজকে আপনার পিতা আলোচনা শুনলো তো 2 দিন পরে ভুলে যাবে, টেনশন করিয়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যা কয়স ইবনে আসিম ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়স ইবনে আসিম তিনি বলছেন ইন্নী ওয়াআতু বানাতিন লি ফিল জাহিলিয়াতি সামানিয়া। ইন্নী ওয়াআতু বানাতি সামানিয়া লি ফিল জাহিলিয়া। আল্লাহর নবী, আমি জাহিলি যুগে, মানে যখন আমার আল্লাহ জ্ঞান দেননি, এই শরীয়তের জ্ঞান আমার ছিল না, আমি আমার 8টা মেয়েকে জীবন্ত কবর দিয়েছি। এখন আমার উপায় কি আল্লাহ নবী? আমি কি করব? এখন আমার উপায় কি? এর সমাধান কি? তখন আল্লাহ নবী বলছেন আতিক আন কুল্লি ওয়াহিদাতিন মিনহুমা রাকবা। তুমি প্রতিটা মেয়েকে, যেমন 8টা মেয়েকে জীবন্ত কবর দিয়েছো, তো 8টা মেয়ের বদলে তুমি 8টা দাস তুমি আজাদ করে দাও। দাস কি আর আজাদ কি? দাস বলা হয়, ধরে নেন আপনার আন্ডারে একটা ছেলে আছে, যেমন এই বাচ্চাটা বা একটা যুবক ছেলে, আমার 10টা লোক আছে,
আমি ওদেরকে তাদের মৃত্যুর আগ পর্যন্ত আমি ওকে যা বলবো সে করবে, সে তা করবে। মানে আমি ওকে টাকা দিয়ে কিনে নিয়েছি, আমি ওকে যা বলবো ও কোনোদিন অন্য কারো কোনো কাজ করতে পারবে না, আমার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে না, আমার অনুমতি ছাড়া অন্য কারো কাজ করতে পারবে না। মানে ও আমার আয়ত্তে রয়েছে, আমি ওকে যা বলবো সে তাই করবে, তবে আমি বিক্রি করতে পারবো তাকে। এরকম লোককে বলা হয় দাস। দাস প্রথা বিলুপ্ত হয়নি, তবে ইসলাম নিরুৎসাহিত করেছে দাস প্রথাকে। অনেকেই বলে দাস প্রথাটা বিলুপ্ত না। ইসলাম দাস প্রথাকে হারাম করে, নিরুৎসাহিত করেছে যে তোমরা এরকমটা করিও না, তারপর অত্যাচার হয়ে যায়। বরং তাকে আজাদ করে দাও। আজাদ মানে তাকে বলো যে তুমি আজ থেকে মুক্ত, তুমি নিজে কামাই করবা, সেই টাকাগুলো তুমি নিবা, আর আগে যদি কামাই করতো আমাকে দিতে হতো। বোঝেননি মনে হয়? মানে আমি তাকে ভ্যান চালিয়ে নিব, ভ্যানের টাকাটা আমি পাবো, 3 বেলা খাওয়ান তাকে দিব, বাস শোয়ার জায়গা দিব, আমি যদি অনুমতি দেই সে বিবাহ করবে। এটাকে বলা হয় দাস। তো বলছে আল্লাহ নবী, ইন্নী সাহিবু ইবিল, আল্লাহ নবী আমার তো দাস নেই, আমি উটের মালিক। তখন আল্লাহ নবী বলছেন, ইহদি ইন শিতা আন কুল্লি রকবাতিন মিনহুন্না, তাহলে কি করো, তুমি 8টা সন্তান জীবন্ত কবর দিয়েছে তো, তাহলে 8টা উট তুমি জবাই করে দাও, দিয়ে আল্লাহর কাছে তওবা করো। এখন আপনারা কয়টা সন্তান হত্যা করেছেন এখন আপনারা বের করেন, আর বের করে এই সৌদি আরব থেকে রাজস্থান, মানে এই ভারতের রাজস্থানে উট পাওয়া যায়, উট নিয়ে আসেন আর জবাই দিয়ে দেন, গ্রামবাসীকে খাইয়ে দেন, যারা জেনে শুনে এই কাজটা করেছে। আপনি বলবেন যে হুজুর আমার জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, এই যে জ্ঞান ছিল না, তারও তো জ্ঞান ছিল না, বোঝেননি মনে হয়। তবে আল্লাহর কাছে খালেস নিয়ে তওবা করেন, আল্লাহ মাফ করতে পারে। তখন মাফ করার মালিক তো আর আমি নই, আমি আপনাদের বলার মালিক। আল্লাহ সকলকে সঠিক বুঝদান করেন, আল্লাহুম্মা আমিন। মানুষ না বুঝে অনেক কিছুই করে, তবে সঠিক জ্ঞান আসার পরে সেটা শুধরে নেওয়া, মানে ভালো হওয়া, এটা হলো মূল বিষয়। এটা কি মূল বিষয়? একটা জিনিস আমি ভুল জানি, ভুল করি, কিন্তু যেদিন জানলাম যেটা ভুল, তার উপর অটল থাকা, মানে ওটাকে পরিবর্তন না করা হলো সবচেয়ে বড় গুনাহের কাজ। আল্লাহ সকলকে সঠিক বুঝদান করেন, আল্লাহুম্মা আমিন। এক ভাই দোয়া চেয়েছেন, আপনারা সকলে তার জন্য দোয়া করবেন খালেস নিয়তে। সে যে নিয়তে দোয়া চেয়েছেন আল্লাহ যেন তার নেক নিয়ত পূর্ণ করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أدخلنا الجنة الفردوس، اللهم أدخلنا الجنة الفردوس، اللهم أدخلنا الجنة الفردوس. أذهب الباس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.